আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো বাটা মাছ ভুনা। তো চলুন মজাদার এই বাটা মাছ ভুনার রেসিপিটা দেখে আসি। এজন্য এখানে আমি বাটা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাটা মাছগুলো কিন্তু খুবই বড় বড়, প্রত্যেকটার পেটে কিন্তু ডিম আছে। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। এই জন্য মাছগুলোকে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। প্রত্যেকটা মাছ ভাজার জন্য যতটুকু পরিমাণ হলুদের গুঁড়ো লাগবে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এখন খুব ভালো করে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো আগে ভেজে নেব, এই জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি প্রত্যেকটা মাছ এই ফ্রাই প্যানের ভিতরে এখন একটা একটা করে দিয়ে দিব। প্রত্যেকটা মাছ এখানে দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে মাছগুলো ভেজে নেব। যেহেতু বাটা মাছে কাঁটাটা একটু বেশি থাকে, তাই মাছগুলো একটু মচমচা করে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল কালার করে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দোনো পাশে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নেব। সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ের ভিতরেই মাছগুলোকে ভুনা করে নেব। এই জন্য ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো ভুনা করব। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে লাল লাল করে নেব। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি, না হলে আবার পেঁয়াজটা বেশি পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ বাটা বলতে এখানে 2 চামচ পেঁয়াজ বাটা আছে। এখানে বরফটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে একটু কষিয়ে নিব। অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর মেল্ট হয়ে কষানো হয়ে গেছে। এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু এখানে 1 চামচ থেকে সামান্য একটু কম আছে। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মাছের মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা, তার জন্য কিন্তু আর মাছগুলো রান্না করার প্রয়োজন নাই। তার জন্য মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 2টা টমেটো। আমি যেহেতু ফ্রোজেন টমেটো ব্যবহার করেছি, তাই এখনই দিয়ে দিলাম। আপনারা যদি ফ্রেশ টমেটো ব্যবহার করে থাকেন, তাহলে মাছ যখন দিবেন টমেটোও কিন্তু ঠিক তখনই দিয়ে দিবেন। টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, এই জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে আরেকবার কষিয়ে নেওয়ার জন্য। দ্বিতীয়বারও পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মাছটা তো আমার পুরোপুরি ভাজা, মাছ দিয়ে কষাবো না, তার জন্যই খুব ভালোভাবে কষিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু এবারও মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে এই কষানো মশলার ভিতরে। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এখন জাস্ট 2 মিনিটের মতো এই মশলার ভিতরে একটু রেখে নিব। জাস্ট এপিট ওপিট একটু 2 মিনিটের ভেতর উল্টিয়ে অল্প একটু এখানে পানি দিয়ে দিব মাছের ঝোলের জন্য। বেশি পানি দিব না, জাস্ট এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। মাছটা একটু ভুনা ভুনা একদম গামাখা ঝোল থাকবে এটার জন্য। এখন জাস্ট পানিটা দিয়ে একটু গরম করে বলক তুলে নিয়েই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, প্রায় 5-6টা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখানে। এখন কাঁচা মরিচটা জাস্ট পানিতে একটু সিদ্ধ করে নিব। রান্নাটা কিন্তু এই পর্যায়ে আমার পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এখন উপরে দিয়ে দিব ধনিয়া পাতা। মাছ ভুনা করবো আর ধনিয়া পাতা দিব না, এটা কি হয়? ধনিয়া পাতা ছাড়া কিন্তু মাছের ভুনা ভালো লাগে না। ধনিয়া পাতাটা দিয়ে জাস্ট 2 মিনিট রেখে তরকারিটা আমি নামিয়ে দেব। মাছের ভুনাটা কিন্তু আমার পুরোপুরি রেডি। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে বাটা মাছের রেসিপিটা? যারা কাটার জন্য খান না, আমার রেসিপিটা ফলো করে একবার এই বাটা মাছটা ভুনা করে খেয়ে দেখবেন, এতটাই মজা লাগে।
এই বাটা মাছ দিয়ে কিন্তু পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবেন। আল্লাহ হাফেজ।